যদি হয় তাহলে শপথ কর ওই গ্রামের একটা মানুষকে বাঁচতে দেবো না। কখন মরল বুঝতে পার, আপনজন হারানোর কষ্ট কত। সবাই চুপ করো, এত আতঙ্কিত হলে চলবে না। আপনার কথা আমি বুঝতে পারছি। আজ থেকে 12 বছর আগে ঠিক এরকম একটা পরিস্থিতি আমাদের সামনে এসেছিল, আর আমরা সবাই মিলে সেই পরিস্থিতির মোকাবেলাও করেছিলাম। এবারও তাই করতে হবে। যাও তোমরা প্রস্তুতি নাও, কালকে জঙ্গলে হানা দেবে। রিয়াজ, খুব জরুরি কাজ ছেড়ে বাড়ির বাইরে বার হবি না। কেন আব্বা? কেন তুই শুনিসনি হাসিদের মেয়েকে রাক্ষসে মেরে ফেলেছে? এসব তুমি কি বলছো আব্বা? আমি তো কাউকে মারিনি, তাহলে কে মারলো মেয়েটাকে? যেভাবে হোক রাক্ষসটিকে খুঁজে বের করে ঠিক আগের মতো জ্যান্ত পুড়িয়ে মারবো। কি হলো তুই না? হঠাৎ করে কি হলো মেয়েটার? তোমার জন্যই তো। মেয়েটার সামনে রাক্ষসের কথা না বললেই নয়। এক গ্লাস পানি দাও। আব্বা এত খোঁজাখুঁজির পরও রাক্ষস ধরতে পারলে না? আজ পানি তো কি হয়েছে, আবার জঙ্গলে যাবো। যেভাবে হোক ওই রাক্ষসকে ধরবোই। চুপ করো, বুড়ি আসছে, ও আবার ভয় পাবে। কি ব্যাপার, আমাকে আসতে দেখে আপনারা সব চুপ হয়ে গেলেন যে? না না মা, চুপ করবো কেনে? তোমার আর রিয়াজের বিয়ের কথা বলছিলাম মা আমার গার্জেনকে এখানে আসতে বলো না, তাহলে বিয়ের দিনখান ঠিক করে ফেলতাম। গার্জেন বলতে এই দুনিয়াতে আমার ভাই ছাড়া আর কেউ বেঁচে নেই। দূর পাগলি, কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে আমরাই তোমার বাপ মা, তোমাকে সারা জীবন আগলে রাখবো নিজের মেয়ের মতো। খালা ভালো আছো? রে ভালো আছিস? সিজনের কুটুম এই তুই আমাকে সিজনের কুটুম বললি কেন? তুই তো আমলিচুর সময় ছাড়া আমাদের বাড়ি আসে টাইম পাস নি, তাই বল। দেখিছো খালা, দেখিছো সব সময় আমার পেছনে লাগে। কি ব্যাপার তুই এখানে? তোকে তো আমি বলেছিলাম যতক্ষণ না আমি বলবো ততক্ষণ আসবি না। আমি তো আজ আসি, আমি তো সেই দিনই তোর পেছন পেছন চলে এসেছি। কি তার মানে গ্রামে যে মানুষগুলো মারা গেল ওদেরকে তুই মেরেছিস? হ্যাঁ আমি মেরেছি। এই গ্রামের আমি কাউকে বাঁচতে দেবো না, পুরো গ্রামকে আমি শ্মশান করে দেবো। বুড়ি, তুমি কার সাথে কথা বলছো? এই ছেলেটা কে? আমি তুইনার ভাই। ভেতরে আসো বা বসো বা, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। দেখ তুই যা করেছিস কিন্তু এই মুহূর্তে তাড়াহুড়ো করা যাবে না। শোন, আমি এদের ফ্যামিলিকে এক এক করে শেষ করব, আর তুই গ্রামের লোককে শেষ করবি। বুড়ি, তোমার ভাইকে কি শেষ করার কথা বলছো? পড়াশোনা শেষ করার কথা বলছি। একা এইভাবে কষ্ট করি রান্না করি পড়াশোনা করা হয়? ও পল্লবী, তুমি আর এখানে কতদিন থাকবে? ভাবছি সকালে বাড়ি চলে যাব, আমার এখানে ভালো লাগছে না। ভালো আর কি করে লাগবে বলো? এখানে তো তোমার আর বয়ফ্রেন্ড নেই। না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এই যুগের কোনো মেয়ের বয়ফ্রেন্ড নেই সেটা আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আমার নেই বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। তুমি আমার গার্লফ্রেন্ড হবে? কি যে বলে, আমার ভীষণ ভয় লাগছে রোহন। এতটা যদি কেউ আমাদের একসাথে দেখি ফেলে কি ভাববে বলো তো? কেউ কিচ্ছু ভাববে না, আর ভাবলেই বা কি হবে? কিছুদিনের মধ্যেই তো তুমি আমার জীবন সঙ্গিনী হবে। আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। এত বড় শত্রু কে ছিল রে মা? না, ওর কোনো শত্রু নেই। আসলে এই গ্রামটাই অভিশপ্ত হয়ে গেছে। 12 বছর আগে ওদেরকে যেভাবে পুড়িয়ে মেরেছিলাম, এদেরকে যদি ধরতে পারি ঠিক একইভাবে পুড়িয়ে মারবো। যা করার আজকে করতে হবে আব্বা, তাহলে তো এইভাবে আরো মানুষের প্রাণ চলে যাবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমি এই গ্রামের আর কাউকে মরতে দেবো না। এই তোমরা সবাই প্রস্তুত হও।